একসময় এই উম্মার ঐক্যই ছিল পৃথিবীর ভারসাম্য। যখন মুসলমানরা এক কিবলার মানুষ হিসাবে একদিকেই মুখ ফিরিয়েছিল, তখন রোম ফার্সির সাম্রাজ্য কাঁপত তাদের নাম শুনে। একজন মুসলমান অন্যজনের জন্য ছিল ঢাল, ছিল শক্তি, ছিল আশ্রয়। মদিনার রাস্তায় একজন বৃদ্ধা মুসলিমের কান্না শোনার আগেই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জেগে উঠতেন। কেন? কারণ ঐক্য মানে শুধু এক পতাকার নিচে থাকা নয়, ঐক্য মানে একে অপরের দায়িত্ব নেওয়া, একে অপরের ব্যথা অনুভব করা। কিন্তু আজ আমরা 57টি দেশ, মুসলিম দেশ, কিন্তু এক শক্তি না। আজ আমরা কোটি কোটি মানুষ, কিন্তু এক কণ্ঠ নয়। আজ আমরা মসজিদে নামাজে একসাথে দাঁড়াই, কিন্তু চিন্তা, রাজনীতি, দল মত এসব নিয়ে আমরা ভাগ হয়ে গেছি। একজন মুসলমানের ওপরে আক্রমণ হলে অন্যজন বলে ওদের দেশ তো অনেক দূরে। একজন মুসলমান অপমানিত হলে অন্যজন বলে আমার কি আসে যায়। এই বিচ্ছিন্ন চিন্তাই আমাদের দুর্বল করেছে, আমাদের শক্তিকে ভেঙে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই আল্লাহর রশি শক্ত করে ধরো এবং বিভক্ত হয়েও না। এই আয়াত শুধু নামাজে পড়ার জন্য নয়, এটা আমাদের বাঁচার নির্দেশনা। ঐক্য আমাদের ঈমানের অংশ, বিভক্তি আমাদের ধ্বংসের সূচনা।